চিকেন পকোড়া রেসিপিটা শেয়ার করি। কালকে অনেকটা মাংস এনেছিল, কালকে পকোড়া বানাইনি, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি কি ম্যারিনেট করেছিলাম বলো তো? এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, ভিনিগার আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দেব বেসন, কর্নফ্লাওয়ার আর একটু সোয়া সস দিয়ে দেবো। আর এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এই শীতকালে যদি গরম গরম চিকেন পকোড়া আর কফি হয় না, মন্দ কি, তাই না? তোমরা কমেন্ট করে জানাও কফির সঙ্গে চিকেন পকোড়া কেমন লাগে। এখানে ডার্ক সোয়া সস আছে, চলো অল্প করে দিয়ে দেবো। আর এখানে এখানে দেখো কে দেখছে। চিকেন চিকেন পকোড়া কে খাবে? এখানে বেসন আর কর্নফ্লাওয়ার আমি নিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো। দেখো ও, দাদার থেকে একটা ডিম আনলে তো হতো শোনা। তো আমার ঘরেতে ডিম রাখা ছিল, শেষ হয়ে গেছে, তো শ্বশুরের দোকানে পাঠালাম, যে নিচে তো দোকান, তো নিয়ে আসতে বললাম। দেখো আমি এরকম ভাবে মাখিয়েছি, এবার ডিমটা আনলে এর মধ্যে ডিম দিয়ে দেবো। বলতে বলতে স্নেহা ডিম নিয়ে চলে এসছে। দাও ডিম রাখো এখানে, তুমি পারবে না ফাটাতে। তো আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। কি বললি তুই? একটু ভিক্ষা দাও ডিম। পেকে গেছিস না একদম। তো এটাকে আমি মাখিয়ে নিই, আর একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিতে লাগবে। চলে, পাতলা হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমার ফোনের জন্য ফোন কল এসেছিল, সেই জন্য ফোনটা কেটে গেছিল। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নিই। চলো, তো আমি ছেড়ে দেবো। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে। ছেড়ে দিলাম পকোড়াগুলো। ওই দেখি, এই দেখো চিকেন কড়াই পকোড়া রাখবো আমি। দেখতে পাচ্ছিস না? এই তো দেখতে পাচ্ছিস না তুই? উঠলে তো আমার পকোড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তোমার পকোড়ার রেসিপি যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানাবে, আরো ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো আমার এই দেখো পকোড়াগুলো কত সুন্দর। এবারে পকোড়াগুলো তুলে নেব, মানে বেশি কড়া ভাজতে যেও না, তাহলে ভেতরে যে নরম ভাবটা ওটা চুই চুই হয়ে যাবে, ঠিক আছে? তো হালকা ব্রাউনিশ করে নিয়ে, মানে উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফটি হবে, ঠিক আছে? তো এবারে আমি তুলে নেব।